প্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যিনি হাইকোর্টে এবং নির্বাচন কমিশনারের গেজেট অনুযায়ী ইশাক হোসেনকে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ইশাক হোসেন পরবর্তীতে তিনি অবৈধ এবং তিনি নাকি এই দেশের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সরকারি সকল কাজে বাধা বিঘ্ন করছে এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তার নামে ফৌজদারি মামলা সহ এমনকি তার চরম খেসারত দেওয়ার সম্ভাবনা আছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, মূলত যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শাহাদাত হোসেনকে যখন আইনি অনুযায়ী ঘোষণা দেওয়া হয়েছে, যদি সেই শাহাদাত যদি শপথ গ্রহণ করতে পারে তাহলে ইশাকের বাধা কোথায়? ইশাক কেন থাকতে পারবে না? এটা জনগণের প্রশ্ন। হোক অবৈধ, হোক বৈধ, অথবা হোক শেখ হাসিনার নির্বাচনকে বৈধ ঘোষণা করা, তাতে কিচ্ছু যায় আসে না। যদি সেটা না হয় তাহলে শাহাদাত হোসেন সিটি কর্পোরেশন মেয়র হিসেবে থাকতে পারে না, শপথ গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে ইশাক অবশ্যই মেয়রের দায়িত্ব পালন করা উচিত ছিল বলে আমি মনে করি। যদিও সেটা অবৈধ বা সেটা হবে না, তাহলে শাহাদাত কেন সেখানে মেয়র হিসেবে থাকবে? যেহেতু ইশাক আইনি লড়াই করে কোর্ট, হাইকোর্ট, বিচার ব্যবস্থা আপনারা ধ্বংস করেছেন, মবের মাধ্যমে বিচার ব্যবস্থাটাকে রাজত্ব কায়েম করেছেন, সেটা আপনাদের বিষয়, আপনারা সেটা করেছেন, তার ভুক্তভোগী তো আপনাদের হতে হবে। সাপুরে তো সাপের দংশী মারা যাবে, যে সর্বহারা তিনি নিজে সর্বহারা কোনো না কোনো দিন হবেন, এটাই চিরন্তন সত্য, প্রকৃতির নিয়ম, প্রকৃতির লীলা খেলা। বসন্তের কোকিল কিন্তু এই বর্ষাকালে হয় না, এটা বুঝতে হবে। বর্ষাকালে বসন্তের কোকিল ডাকে না, বসন্তকালেই বসন্তের কোকিল ডাকে। সুতরাং এটা বুঝতে হবে প্রকৃতির নিয়ম। সুতরাং ইশাক হচ্ছেন বৈধ মেয়র, কিন্তু অবৈধ হচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা যেমন ইশাক সাহেবের কথা, আর সে কথা আমরা সমর্থন করছি। আর যদি এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যদি বৈধ থাকে, তাহলে শাহাদাত কেন বৈধ? শাহাদাত কেন মেয়র হিসেবে থাকলো? যাই হোক, যে বিষয়টা আসছে, এই ইশাক হোসেন যদি আইনিভাবে তিনি মেয়র হিসেবে নির্বাচিত না হয়ে থাকেন, অথবা তার যদি মেয়াদ শেষ হয়ে থাকে, অথবা তিনি এই কোনো তার আইনি কোনো সিদ্ধান্তেই তিনি আইনভাবে বিচারভাবে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হননি, তাহলে তিনি কেন 2 মাস যাবত এই দেশের জনগণের সিটি কর্পোরেশনের যে ভোগান্তি করেছে, যে দুর্ভোগ পোহাচ্ছে, জনগণরা নগরের সুবিধা পাচ্ছে না, সিটি কর্পোরেশনের দুর্ভোগের শেষ নেই, প্রতিটা সেক্টরে দুর্ভোগ, তার বিচার হয় না কেন? তারা বিচারের আওতায় আসে না কেন? এই দেশটা কি মবের রাজত্ব কায়েম হচ্ছে? আমরা দেখেছি মবের রাজত্ব কায়েম হয়েছে, মব প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম সর্বদিক থেকে, যেহেতু সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি, আসলে সেনাবাহিনী দেশের জন্য কি করছে তারাই ভালো জানে, আর আল্লাহ পাক জানে। যেখানে ইশাক একজন সাধারণ জনগণ, আমাদের মতো একজন জনগণ হতে পারে, অথবা তিনি রাজনৈতিক একজন নেতা, তিনি তো নগর ভবন গ্রাউ করতে পারেন না, তিনি তো সরকারি কাজে বাধা দিতে পারেন না, নাগরিকদেরকে ভোগান্তি সৃষ্টি করতে পারেন না। তিনি একটা সরকারি যেখানে প্রতিষ্ঠান, যেখানে মন্ত্রণালয়ের, যেখানে সরকারি যারা কর্মকর্তা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না,
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে সেখানে যেতে দিচ্ছেন না, বসতে দিচ্ছেন না, কার্যক্রম করতে দিচ্ছেন না। কিসের পাওয়ারে, কোন ভিত্তিতে? যেটা এই তারাই বলছে, বিএনপির অনেকেই বলছেন যে দেশে মবের রাজত্ব কায়েম হচ্ছে। আবার এই সার্জিস আলম বলেছে মবের মাধ্যমে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে, মবের মাধ্যমে বিচারের রায় নেওয়া হচ্ছে, মানে মামলার রায় নেওয়া হচ্ছে। তাহলে বিচার ব্যবস্থার দরকার কি? আর এই মবের রাজত্বের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটা পঙ্গুর অবস্থা। তারা কোনো নাগরিক সুবিধা তো দূরের কথা, সরকারি কর্মকর্তারাও সেখানে বসতে পারছেন না, দখল করে নিচ্ছেন। যে যেখান থেকে পারছেন, যা কিছু পারছেন দখল করেই নিচ্ছেন। সুতরাং আমরা এটার একটা সুরাহা চাই। যদিও আসিফ নজরুল সজীব ভুঁইয়া সাহেব বলেছেন তিনি সরকারি কাজে ইশাক সাহেব বাধা দিয়েছেন, ফৌজদারি অপরাধ করেছেন। আমি সেই মন্ত্রীকে বলবো, পারলে আপনি ফৌজদারি অপরাধ করেছে তো আমরা 2-3 মাস যাবৎ দেখতেছি, সেই অপরাধীর বিচার আপনারা করেন না কেন? পারলে সেই অপরাধের বিচার করেন, না হলে আপনার বিচার হবে। মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। সুতরাং যে পাপ করবে তাকে সেই শাস্তি ভোগ করতেই হবে। আমি উপদেষ্টা, এই প্রখ্যাত স্বনামধন্য ব্যক্তি, যোগ্য অভিজ্ঞ আসিফ নজরুল সজীব ভুঁইয়াকে বলবো, দেশের জনগণ অনেক ভোগান্তির শিকার হয়েছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে। হয় আপনারা দেশকে পদত্যাগ করে দেশকে রক্ষা করেন, না হয় জায়গায় থেকে সকল অপরাধের, সকল মপকারীদের, সকল দুর্বৃত্তকারীদের, সকল অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। না হলে জনগণের এখন প্রত্যাশা, 5ই আগস্টের পর পৃথিবীর এমন কোনো জঘন্য কাজ নাই যেটার সীমারেখা শেষ না করছে। অপরাধের কর্মকাণ্ড সীমারেখা শেষ হয়ে গেছে। সেই অপকর্মের বিচার হয় এই সময়ের ব্যবধানে বাংলার জমিনে হবে, এটাই জনগণের প্রত্যাশা।